হ্যালো বন্ধুরা, লোকসভা ভোটের আগে গ্রাম পঞ্চায়েতে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ হবে। প্রায় 6,652 জনকে নিয়োগ করবে সরকার। পঞ্চায়েত কর্মী, ডাটা এন্ট্রি অপারেটর, ক্লার্ক, ইঞ্জিনিয়ার, গ্রুপ ডি আরও অনেক পোস্টে নিয়োগ হবে। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব কোন কোন যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন, সিলেবাসটা কী, পরীক্ষার নিয়মকানুন এবং বেতন কত পাবেন। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, লোকসভা ভোটের আগে পঞ্চায়েত স্তরে বিপুল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। নির্মাণ সহায়ক থেকে শুরু করে ক্লার্ক বা ডেটা এন্ট্রি অপারেটর মিলবে চাকুরি। লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেবে রাজ্য সরকার। এবার সেই পরীক্ষার সিলেবাস প্রকাশ করলো রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। মানে আপনাদের প্রথমে লিখিত পরীক্ষা হবে, তারপরে ইন্টারভিউ হবে, সেই হিসাবে আপনাদের মেরিট লিস্ট বেরোবে। উল্লেখ্য, চলতি বছরে পঞ্চায়েত স্তরে 20টির মতো পোস্টে নিয়োগ করবে সরকার। রাজ্যের 20টি জেলায় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের শূন্যপদগুলিতে হবে চাকরি। এই প্রতিবেদনে রইল তেমনি বেশ কয়েকটি পোস্টের সিলেবাস ও পরীক্ষার নিয়মকানুন। গ্রাম পঞ্চায়েত কর্মী পোস্টে কারা আবেদন করতে পারবেন? অষ্টম শ্রেণী উত্তীর্ণ যে কোনো ব্যক্তি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। মানে আপনারা ক্লাস 8 পাস হলে আপনারা গ্রাম পঞ্চায়েত কর্মী পদে আবেদন করতে পারবেন। এতে মোট 58 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে ইংরেজিতে 10, বাংলায় 13, গণিতে 10 ও সাধারণ জ্ঞানে 10 নম্বরের প্রশ্ন থাকবে। 58 নম্বরের মধ্যে আপনার ইংরেজিতে 10 নম্বর, বাংলায় 13 নম্বর, গণিতে 10 নম্বর এবং সাধারণ জ্ঞানের 10 নম্বরের প্রশ্ন থাকবে। পরীক্ষায় পাশ করলে 15 নম্বরের ইন্টারভিউ হবে। মানে 58 নম্বরের লিখিত পরীক্ষা এবং 15 নম্বরের ইন্টারভিউ হবে। এবং 17,000 টাকা মাসিক বেতনে কর্মজীবন শুরু করবেন গ্রাম পঞ্চায়েত কর্মী। মানে গ্রাম পঞ্চায়েত কর্মী 17,000 টাকা প্রথমে ঢুকে স্যালারি পাবে, মানে তার বেতনটা পাবে। নির্মাণ সহায়ক পোস্টে কারা আবেদন করতে পারবেন? সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা ডিগ্রি থাকলে এ পোস্টে আবেদন করা যাবে। যারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা করেছে বা পলিটেকনিক পাস করেছে তারাই একমাত্র নির্মাণ সহায়ক পোস্টে আবেদন করতে পারবেন। পরীক্ষায় ইঞ্জিনিয়ারিংয়ের উপর 65 নম্বরের প্রশ্ন থাকবে। মানে আপনাদের 65 নম্বরে শুধু ইঞ্জিনিয়ারিংয়ের সিলেবাসের উপরই প্রশ্ন থাকবে। এছাড়া 13 নম্বরের ইংরেজি ও 7 নম্বরের সাধারণ জ্ঞান সংক্রান্ত প্রশ্ন উত্তর দিতে হবে। ইন্টারভিউ থাকবে 15 নম্বরের। নির্মাণ সহায়ক মাসে 28,900 টাকা মিলবে বেতন। মানে 28,900 টাকা করে আপনারা প্রথমে স্যালারি পাবেন। 15 নম্বরে আপনাদের ইন্টারভিউটা থাকছে। গ্রাম সহায়ক কর্মী হিসাবে কারা আবেদন করতে পারবেন? এ পোস্টে আবেদন করতে হলে যে কোনো স্বীকৃত বোর্ডের থেকে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মানে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা গ্রাম সহায়ক পোস্টে আবেদনটা করতে পারবেন। গ্রাম সহায়কের চাকরি পেতে 25 নম্বর করে ইংরেজি ও বাংলা ও গণিতের প্রশ্নে উত্তর দিতে হবে। মানে 25 নম্বরে ইংরেজি এবং গণিতে, বাংলা ও গণিতের ওপরের কোশ্চেন হবে 25 নম্বরের। সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে 10 নম্বরে, মানে জেনারেল নলেজ কোশ্চেন থাকবে 10 নম্বরে। এছাড়াও প্রার্থী বাছতে দেওয়া হবে 15 নম্বরে ইন্টারভিউ। এ পোস্টও বেতন 28,900 টাকা। তারপর হচ্ছে গ্রাম সচিব কারা আবেদন করতে পারবেন? উচ্চ মাধ্যমিক পাস না করলে এ পোস্টে আবেদন করা যাবে না। মানে আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এছাড়া 6 মাসের কম্পিউটার অপারেটিং কোর্সের শংসাপত্র থাকতে হবে। মানে কম্পিউটারের অপারেটিং কোর্স যাদের করা আছে তারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। গ্রাম সচিবের পরীক্ষা তো 25 নম্বর করে ইংরেজি, বাংলা ও গণিত থেকে প্রশ্ন থাকবে। 25 নম্বর করে আপনাদের কোশ্চেন থাকবে ইংরেজি, বাংলা ও গণিতের উপরে, এবং 10 নম্বরে থাকবে সাধারণ জ্ঞানের কোশ্চেন, মানে জেনারেল নলেজ। ইন্টারভিউ থাকবে 15 নম্বরের। এতে বেতন 22,700 টাকা থেকে শুরু বলে জানিয়েছে রাজ্য। মানে 22,700 টাকা করে আপনারা বেতন পাবেন প্রথমে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট কারা আবেদন করতে পারবেন? স্নাতক উত্তীর্ণরা এই পোস্টে আবেদন করতে পারবেন। মানে যারা গ্র্যাজুয়েশন করেছে তারাই আপনারা আবেদন করতে পারবেন। থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্সের ডিপ্লোমা ডিগ্রি, এবং তার সঙ্গে আপনাদের কম্পিউটার সায়েন্সের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে ডিগ্রি থাকতে হবে। এই পোস্টে নিয়োগের পরীক্ষার নম্বর বিভাজন গ্রাম সচিব ও গ্রাম সহায়কের মতোই। মানে আপনাদের গ্রাম সচিব এবং গ্রাম সহায়কের মতো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টের সিলেবাসটা আমি আপনাদের সামনে কিছু পোস্টে কিভাবে নিয়োগ হবে এবং যোগ্যতা কী সম্পূর্ণ আলোচনা করলাম। আপনারা এখন থেকে পড়াশোনা শুরু করে দিন। যখন নোটিফিকেশন দিবে বা আবেদন শুরু হবে আপনাদের আমি জানিয়ে দেবো। কোন ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন সেটাও আমি জানিয়ে দেবো। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে এ সংক্রান্ত আপডেট আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।